তোমারও ধরে আনছে নাকি? আচ্ছা, ওরা আমরা ধরে নিয়ে আসছে কেন? কেউ আছো? হেল্প, হেল্প! দেখো ভাই, আস্তে আস্তে। এতদিন না আমি আপনাকে ঘৃণা করতাম, কিন্তু আজকের পর থেকে প্রত্যেকটা মুহূর্তে আমি আপনার মৃত্যু কামনা করি। সেই মনিউ বেচারা নীলার জন্য এখন পিকলু সাহেবের জীবনটাও যাবে। সকালে যখন ইমরানকে আদালতে তোলা হবে ততক্ষণে তোমরা। ওয়ালাইকুম আসসালাম। ওনারা হচ্ছে স্যার পিকলু সাহেবের অফিসের লোক আর নীলার কলিগ স্যার। স্যার আমরা একই টিমে কাজ করি আর কি। চা দিয়েছেন? স্যার কিছুক্ষণ আগে খেয়েছে স্যার। শুনেছেন তো তাহলে সব ঘটনা? হ্যাঁ শুনেছি স্যার, কিন্তু আমরা কখনোই বুঝতে পারিনি যে নীলা বা পিকলু ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আমরা মেইনলি লাইফস্টাইল নিয়ে কাজ করি, কোনো ক্রাইম নিউজও করি না। তাহলে কেন? আচ্ছা, রিসেন্টলি এমন কোনো ঘটনা আপনাদের চোখে পড়েছে আইদার পিকলু বা নীলা? না তেমন কিছু না, তবে হ্যাঁ নীলা আপার পাশে থেকে ফোন দিয়েছিল, আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল যে নীলা আপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরে কিন্তু নীলা আপা আবার অফিসে আসছে। আপনার বোধহয় কিছু মনে পড়ছে? আমি সবটা শুনি নাই। যতটুকু শুনেছেন ততটুকু বলুন। আসলে সেদিন পিকলু ভাইয়া নীলা আপুকে বলছিল ডক্টর ইমরানের পক্ষে কোনো প্রমাণ জোগাড় করতে, তাহলে সে নিউজটা ছাপাবে, কিন্তু নীলা আপু তো কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। আর তাই তাদের দুজনের মধ্যে। কিসের প্রমাণ? ডক্টর ইমরানের পক্ষে কি ধরনের প্রমাণ জোগাড় করবে? কারণ খুনটা তো সেই করেছে। স্যার এখনো কিন্তু আদালতে বিষয়টা প্রমাণিত হয়। অবর সাহেব এদিকে আসেন। স্যার উনি অভ্র আইটি সেকশনে কাজ করেছেন। ও হ্যাঁ, কিছুদিন আগেই তো মিট করেছিলাম। তা কিছু করতে পেরেছেন? স্যার প্রসেসিং চলছে স্যার, তবে ঘন্টাখানিক আগে একটা পেন ড্রাইভ ঢোকানো হয়েছিল স্যার। পেন ড্রাইভ? স্যার ওটা নীলা আপু নিয়ে বাসায় গিয়েছিল। আচ্ছা, পেন ড্রাইভের মধ্যে কি আছে সেটা কি জানা যাবে? স্যার সবই সম্ভব স্যার, কিন্তু কিছুক্ষণ সময় লাগবে স্যার আমাদের। না না ঠিক আছে, সময় নেন, কিন্তু বিষয়টা তো অনেক জটিল, একটু খুঁজে বের করেন কি হলো। ওকে স্যার, চেষ্টা করছি স্যার। অবর সাহেব আপনি তাহলে কাজ শুরু করেন। ধন্যবাদ। আচ্ছা তাহলে এই যে বিষয়টা যে ঘটলো আপনারা প্রথম জানলেন কার কাছে? স্যার আমরা আসলে ওইভাবে বুঝতে পারিনি, হঠাৎ করে যখন নীলা আপার বাসা থেকে ফোন দিল আমরা মনে করছি। এইমাত্র খবর পাওয়া গেছে দৈনিক দূরবীন পত্রিকার সম্পাদক চৌধুরী পারভেজ পিকলু ও একই পত্রিকার সাংবাদিক নীলা বরকত রাত আনুমানিক ৩টার দিকে সম্পাদক চৌধুরী পারভেজ পিকলুর বাসা থেকে কিডন্যাপ হয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে মুখোশধারী কিছু লোক প্রথমে বাসার দারোয়ানকে অজ্ঞান করে এবং পরে অস্ত্রের মুখে তাদের কিডন্যাপ করে। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখনো সেটা জীবনটা খুব অদ্ভুত, তাই না পিকলু ভাই? যখন মনে হয় চারিপাশে খুব অন্ধকার, বিষাদ, দুঃখ, ঠিক তখনই কোত্থেকে যেন এক ফোঁটা আলো চলে আসে আর সবকিছু আনন্দের হয়ে যায়। আবার যখন চারিদিকে খুব আনন্দে, খুশি, উল্লাস, ঠিক তখনই কোত্থেকে যেন একটা অন্ধকারের বিষাদ চলে আসে, তাই না? I'm sorry পিকলু ভাই, I'm sorry. তোকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি বলবি?
আমি কি তোকে কখনো সত্যি বলেছি? না, কিন্তু আজকে বলবি। দেখা যাক। তুই কি আসলেই কোনোদিন একটা মুহূর্তের জন্য আমাকে ভালোবাসিস নি? একবারের জন্যও না? না। বিশ্বাস করি আমি তোকে, তুই সবই পারিস। সব পারি, তবে তবে কিছু কিছু মুহূর্তের কোনো ব্যাখ্যা নাই। যেমন তুই একদিন শাড়ি পরেছিলি না বাবার ম্যারেজ ডেতে? ওই দিন খুব সুন্দর লাগছিল, তো মনে হচ্ছিল বড় হয়ে তোকেই বিয়ে করবো। বিয়ে করলি না কেন? আর তখন তো 16 মাত্র। 16 বছর বয়সে কি আর ভাববো। সেই যেতে হবে এখন। হয়ে যাবে। আমাকে ছেড়ে চলে যাবি? তোকে কখনো ধরতে পেরেছি যে ছেড়ে চলে যাব? লজিক্যালি ভাব। পিকলু ভাই দড়ি খুলেন, টুপিটা খুলেন, চলেন এদিকে।
বাবা, কোথায় যাচ্ছ? কয়টা বাজে বাবা? একটু কাজে আটকে গেছি রে। অসুবিধা নেই, এখন একটু ঘুমিয়ে নিলে ফ্রেশ হয়ে যাবো। হ্যাঁ, কিন্তু বাবা, আমার আর মার মানে আমাদের কি হবে? কি হবে মানে? তুমি বুঝতে পারছো না বাবা? তুমি তোমার সময় আমাদেরকে দিচ্ছ না, তুমি উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছ কেন বাবা? এসবের মূল্য কে দিবে? একটা সত্যি কথা বলো তো বাবা, তুমি যে কাজে আটকে গিয়েছিলে সেটা কি আমাদের অপেক্ষার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল? বাবা, তুমি কেন বুঝতে পারছো না? জীবনে সব কিছু ফিরে আসে, কিন্তু সময় কখনো ফিরে আসে না। আমাদের সুন্দর সময়গুলো চলে যাচ্ছে। আমি তো কয়দিন পর চলে যাব, তখন আমি চাইলেও তোমার সাথে সময় কাটাতে পারবো না। তুমি এমন করো না বাবা। আমি যে কটা দিন আছি আমার কাছাকাছি থাকো না বাবা। তুমি বলো, বাবার স্নেহ ভালোবাসা ছাড়া মেয়েকে কোনোদিন ভালো থাকতে পারে বাবা? আমি ওখানে গিয়ে তোমাকে পাবো না, এটা ভাবতে আমার শূন্য শূন্য লাগতো বাবা। বাবা, তুমি এরকম করো না বাবা। এই সামনের ফোর্স কি রেডি আছে? কুইক কুইক কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই থামো থামো থামো, কুইক 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 কুইক। চা খাবেন আপনারা? একবার তো বলেছি খাবো না। ও, একবার তো বলেছেন। আচ্ছা, এটা কি সম্ভব? এতক্ষণ পরও পুলিশ কিচ্ছু জানে না? শহরের আনাচে কানাচে সব জায়গায় সিসিটিভি লাগানো আছে, তারপরও কেন পুলিশ এখনো খুঁজে পাচ্ছে না নীলা কোথায় আছে? আমরা তো চেষ্টা করছি, বের তো হবেই, একটু সময় লাগবে, এই যা। ততক্ষণে যদি আবার কিছু হয়ে যায়? সেটা ঠেকানো যদি আমাদের হাতে হতো ম্যাডাম, তাহলে তো এই শহরে খুন খারাপই হতে দিতাম না। স্যার, ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? ইমরান হাসপাতাল থেকে পলাইছে। বলেন কি? স্যার না ওখানে গেল? স্যার কই? স্যারের তো কোনো খোঁজ পাচ্ছি না স্যার। এটা তো বিশাল চিন্তার বিষয়। কিলো 70 কন্ট্রোল। ক্রিমিনালটা আবার একটা ক্রাইম করলো। বাবা, ইমরান ভাই কোনো ক্রিমিনাল না, কিছু করে নাই সে। না, কিছু করে নাই। আপনি এখন আপনার বোনের লাইনেই আছেন, তো যাও এবার গিয়ে তুমি কিডন্যাপ হও, আমাকে শান্তি দাও। দূর, এই সময়টা। ও মা, কি হচ্ছে সব? হচ্ছে কি হচ্ছে আমার সাথে? আমি কি করেছি স্যার? আমাকে এখানে কেন রেখেছেন?
এখানে আটকে কেন রেখেছেন স্যার? একটু ভাবো, ভালো করে ভাবো, কি করেছো তুমি? মোটে পড়ছে না তো স্যার, আপনি বলেন না প্লিজ। আরে ভাবো ভাবো, গুণীজনরা বলেছেন না, ভাবা শিখতে হয়, ভাবো। স্যার আমি তো বললাম আমি কিছু বুঝতে পারছি না স্যার। এই শুরু করো। স্যার স্যার প্লিজ স্যার, স্যার 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 প্লিজ স্যার প্লিজ স্যার 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 স্টপ। স্যার মনে করতে পারছিস না? মনে করতে পারছিস না? স্যার নীলাকে সিসিটিভি ফুটেজটা কে দিয়েছে? কে দিয়েছে? সরি স্যার, নীলা কোথায়? নীলা কিছু করে নাই তো স্যার? করলে খুব খুশি হইতে না, আমি সেই সুযোগ দেই নাই। এতক্ষণ কিল্লাফতে হয়ে গেছে, আমার পয়সা হজম হয়ে গেছে। স্যার স্যার প্লিজ উল্টাপাল্টা কিছু করুন না স্যার, ওকে উল্টাপাল্টা কিছু করলে অনেক বড় ইস্যু হয়ে যাবে স্যার, সাংবাদিক স্যার, প্লিজ স্যার। আর মদ খেয়ে তুমি যখন ওর কাছে সব কয়ে দিয়েছ, তখন কিচ্ছু হয় নাই না? তখন কিচ্ছু হয় নাই। প্লিজ স্যার, প্লিজ স্যার, আপনি ওদেরকে কিছু করতে না করেন স্যার, আমরা অন্য একটা অ্যারেঞ্জমেন্ট আসতে পাইছি। হ্যালো, কি বললে? কোথায় পালিয়েছে? আপনার মেয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে আছে, অনেকক্ষণ ধরে দরজা থাকাচ্ছি, দরজা খুলতেছে না। বাবা, আমি তোমাকে ভোরবেলা কি বলছি? আপনার মেয়ে, আপনি আপনি কি বুঝতেছেন? আমি একটু পরে ফোন দিই। হ্যাঁ ও নীলা, তাহলে কি সব প্ল্যান মাফিক নাকি? আপনারা কিডন্যাপ হয়েছেন? প্ল্যান কেন হবে? সত্যি তো কিডন্যাপ হয়েছে, আমি তো ওখান থেকেই পালিয়ে এলাম। ও কি দারুণ ব্যাপার! ইমরান পালালো হসপিটাল থেকে, আপনি কিডন্যাপার থেকে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি, তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।